একটি সাবমেরিন ঘাঁটি $500 কোটি সহায়তা, ভারতের শিলিগুড়ির কাছে অবকাঠামো প্রকল্প, বাংলাদেশের সঙ্গে অস্ত্র বাণিজ্য ও সামরিক এক্সারসাইজের মাধ্যমে বেইজিং ভারতকে খুব পরিষ্কার করে তার উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিচ্ছে। তা হল এ অঞ্চলে ক্ষমতার কাঠামো বদলে যাচ্ছে। বৈশ্বিক ও আঞ্চলিক আধিপত্য বিস্তারের অংশ হিসেবে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বেশ কিছু অঞ্চলে চীন তার এ অভিযান পরিচালনা করছে। সর্বাবস্থায় বন্ধু পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের দিকে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। তারা এখন বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার ও তা শক্তিশালী করছে। শিলিগুড়ি করিডোর কন্টিনজেন্সি দিয়ে তার প্রস্তুতি শুরু করেছে চীন। তারা তখনকার বাংলাদেশি প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে দিয়ে 1987 সালে বেইজিংয়ে একটি বিবৃতি দিতে বাধ্য করেছে যে তিনি বাংলাদেশ ভূখণ্ডের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় সেনা পরিবহনে অনুমতি দেবেন না। এক্ষেত্রে স্যামডুরং 2 ঘটনার উল্লেখ করা হয়। তখন সেখানে 200 সেনাকে মোবিলাইজ করেছে চীন। তারা নির্ভরযোগ্য বন্ধু এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে 2002 সালের ডিসেম্বরে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করে না, এটা বলা সত্ত্বেও যেসব দেশ তাদের কাছ থেকে ঋণ নিয়েছে তাদেরকে বাধ্য করা চীনের একটি কৌশলে পরিণত হয়েছে। এর আগে তাইওয়ান, তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে এক চীন নীতিতে অন্য দেশগুলোকে শ্রদ্ধাশীল হতে বলে চীন। বেইজিং শেষের দিকে অন্য দেশগুলোর তাদের নিরাপত্তা নীতি প্রসারিত করার দাবি করেছে। 2021 সালের মে মাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ঢাকাকে সতর্ক করে দেন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়ার সমন্বয়ে কোয়াডে যোগ দেওয়ার বিষয়ে, কারণ এতে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি। উপরন্তু বাংলাদেশের রাষ্ট্রদূতকে 2022 সালের জুনে বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লিউ জিনসং শীতল যুদ্ধের মানসিকতা প্রত্যাখ্যান করতে এবং ওই ব্লক রাজনীতিতে যুক্ত না হতে বলেন। এসব দাবি পূরণের ক্রমবর্ধমান চায়না রাডারের অধীনে এখন ঢাকাকে আরো গভীরে টেনে নিতে বেইজিংয়ের প্রচেষ্টাকে নয়াদিল্লি কিভাবে প্রতিহত করে সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।